ফিরে এসেছি, এবার আরো মজা হবে। হ্যাঁ, না না, আবার নয়। সেই ডাইনি আবার হাতিমায়ের শরীরে ঢুকে গেল। হাতিমায়ের চোখ আবার লাল হয়ে উঠল। এবার কি করা যায়? ওই দেখ, ওই দেখ, গরু, মোটা তাজা গরু, এদের মেরে ফেলি, যাই। ডাইনি আক্রান্ত হাতিমা গরুগুলোকে তার মস্ত শরীর দিয়ে জোরে আঘাত করতে লাগলো। গরুগুলোর আর্তনাদে হরিপদ ঘুম থেকে জেগে উঠল। কি হাতিমা, তুমি কি করছো? তুমি আমার গরুগুলোকে মারছো কেন? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। কোনো পেতনি বা ডাইনি ভর করে নেই তো এই হাতির ওপরে? হ্যাঁ, ঠিকই ধরেছো বুড়ো, আমি মায়াবতী, এই অরণ্যের সবচেয়ে শক্তিশালী ডাইনি। এই হাতিটাকে আমি দখল করেছি। তাই বল, তাই এই হাতির আচরণ এত অদ্ভুত? জানিস, আমি বুড়ো হয়েছি, তবে চোখে এখনো আমি ভালোই দেখতে পাই। তুই কোনো একটা সাধারণ ডাইনি ছাড়া আর কিছুই নস। কি বললি বোন? সাধারণ? আমি সাধারণ? আমি হচ্ছি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ডাইনি। দেখ দেখ আমার ক্ষমতা। হরিপদ উপলব্ধি করল সেই ডাইনি তার শক্তি প্রদর্শন করতে উদগ্রীব। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সবচেয়ে শক্তিশালী? আমি শুনেছি ডাইনিরা তাদের শরীরকে যে কোনো আকৃতিতে পরিবর্তন করতে পারে। যদি তুই সত্যি এত শক্তিশালী হস, তাহলে ওই কলসির ভেতর ঢুকে দেখা দেখি। তোর এত বড় সাহস যে আমাকে সন্দেহ করিস? আমি বহু বড় প্রাণীর শরীরে ঢুকেছি, আর এই একটা কলসি? কি বলিস তুই? ও, তাহলে তুই পারবি না। তাই বল, তুই আসলে সত্যি একটা সাধারণ ডাইনি? হ্যাঁ, দেখাচ্ছি এখনই, দাঁড়া। হাতির শরীর থেকে বেরিয়ে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং কলসির ভেতরে ঢুকে পড়ল। সুযোগ বুঝে হরিপদ দ্রুত কলসির মুখে ঢাকনা আটকে দিল। কি করলি? কি করলি তুই? আমাকে ফাঁদে ফেললি? আমি এই কলসি ভেঙে বেরিয়ে আসবো, ছেড়ে দে আমাকে। তুই এই কলসির থেকে কোনোদিনও বেরোতে পারবি না, কারণ এই কলসি মন্ত্রপুত কলসি। তোর মতো ডাইনিদের বন্দি রাখার জন্যই এটা বানানো। পেতনি মায়াবতী কলসিতে বন্দি হওয়ার সাথে সাথে হাতিমা দুলালি আবার তার নিজের শরীরে নিয়ন্ত্রণ ফিরে পেল। তুমি মুক্ত, তোমার কষ্টের অবসান হয়েছে। এখন চলো, আমরা সবাই মিলে তোমার বাচ্চাকে খুঁজে বের করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার মনি, আমার ছোট্ট প্রাণ। ঠাকুরদা, আমিও যাব তোমাদের সাথে, মনিকে খুঁজতে সাহায্য করব। ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। হাতিমাকে সাহায্য করা আমাদের সকলের কর্তব্য। হরিপদ, গোপাল এবং গ্রামের কয়েকজন মিলে পুনরায় অরণ্যের গভীরে প্রবেশ করল। গর্তের কাছে পৌঁছে তারা দেখল ভয়ে কাঁপতে কাঁপতে মনি লুকিয়ে আছে। মা, মা তুমি এসেছো, তুমি হয়েছো। হ্যাঁ বাবু, আমি ফিরে এসেছি। এখন তোকে ছেড়ে আমি কোথাও যাব না। হাতিমা দুলালি আর তার মনি আবার একসঙ্গে শান্তিতে দিন কাটাতে শুরু করলো। হরিপদ কলসিটিকে 7টি লোহার শিকল দিয়ে বেঁধে পুকুরের মধ্যে ফেলে দিল। সেই ডাইনিকে তারপর থেকে আর দেখা যায়নি।